আন্টি আমার বান্ধবীর বেকআপ পার্টি, খুব সহজে রাইস কুকারে রান্নার মতন অথেন্টিক তিহারি রান্ধে দেখাও। আজকালকের ফ্যামিলিগের দিয়ে কোনো বিশ্বাস নেই। ব্রেকআপ হয়েছে তুরা কনে যায় সেই স্যামলার বাড়ি বিয়ের জন্য ধর না ধরবি তা না, বেকআপ পার্টি করতেছে। যাই গেজা ফার্স্টে নিতে হবে 2 পিস দারচিনি, তারপরে নিলাম 6টা ছোট সাইজের সবুজ এলাচ, একটু খানি নিছি জয়ত্রী, এই হাফ চা চামচের কম। ফেলাই দিলাম আবার হাফ চা চামচ সাদা গোলমরিচ, একটা দিছি বড় সাইজ দেখে কালা এলাচ, আর হাফ চা চামচের মতন সাদা সর্ষে। এরপর 10-12টা দিছি কাজু বাদাম, তারপরে দিছি 1 মুঠ হবে না তার থেকেও কম কয়টা কিশমিশ, তারপরে জয়ফল দিলাম 1টার অর্ধেকের একটু কম। আজকে আমি রান্নবো টিকিউ এর রাইস কুকারে। ভাই রে ভাই, চাইনিজ গের বেড়ে না আমাদের থেকে 100 বছর আরো আগাই গেছে। একই রাইস কুকারে 10টা মুঠ ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, দই, স্যুপ, এমনকি প্রেসার কুকারের কাজও করা যাবে। 1-1.5 কেজি পরিমাণের ভাত পর্যন্ত রান্নতে পারবা। বাসা বাড়ির ছোট ফ্যামিলি অথবা মেসে থাকো, দারুণ কাজে দেবে, দেখতেও সেইরকম স্টাইলিশ। সব দিয়ে টাইম সেট করে দিলেই হয়, একদম পয়সা ওষুধ রাইস কুকারেরটা। ফার্স্টে আগে শুকনো মশলাগুলো একটা ঘুরলি দিয়ে আনি, নাই নিপিস হবেন না। তারপরে আইত ভাঙা হয়ে গেলি ওর ভিতরে ফেলাই দিলাম 1 মুঠ খানি পেঁয়াজ বেরেস্তা আর 7-8টা কাঁচা ঝাল, একটু খানি দিছি পানি, 1 চা চামচ দিছি আদা বাটা আর 1 চা চামচ দিছি রসুন বাটা। এর মধ্যে খানিকটা নুনও দিলাম, কিন্তু পরে যেন আবার কয়ে না যে নুন দেয়নি। বাবুর্চিগের রেসিপিতে রান্দা তিহারি খাইয়াই দেখেনি এই নিয়মে একবার, হাত কেন পা পর্যন্ত চাটতে হবে না। ছোট্ট ছোট্ট করে হাড় ছাড়া হাফ কেজি গোশ কেটে নিছি, ঢাইলে দিলাম বাটা মশলা আর ঘপ ঘপ করে খানিকটা সর্ষের তেল, এই 100 গ্রামের মতন হবে। চটকায় মাখায় রেখে দেই ঘন্টা খানিক, গোশের মধ্যে মশলাটা ঢুকুক। এই তিহারির গোশটাই যে কি ঘেরান আসে। ফার্স্টে আগে মশলা সহ গোশটুক ঢালে দেবো রাইস কুকারে, তারপরে ঘপ ঘপ করে ঢালে দেবো বালতি খানিক টকবগে গরম পানি। সবকিছু ওকে করে টাইম সেট করে দিলাম 50 মিনিট। এই ফাঁকে দুনিয়ার বাকি কাজ করে আসি গে। 50 মিনিট পর গোশ দেখি 70% সিদ্ধ হয়ে গেছে। আরো 10 মিনিট মুখ খোলা রেখে ভুনলাম। হাঁটু পর্যন্ত যখন তেল উঠেছে তখন ঢেলে দিলাম হাফ কেজি ধুয়ে পানি ঝরানো পোলাও চাই। এই পর্যায়ে দিয়ে দেবো আরো খানিকটা শুকনো গরম মশলা, দিলাম একটা তেজপাতা, আরো কয়টা এলাচ, আর বড় সাইজের 1 পিস আস্ত দারচিনি, আর চাইল অনুযায়ী আরো খানিকটা নুন। এই পর্যায়ে দুধ দিয়েও রান্নাটা করতে পারো, তা আমি গরম পানি দিয়ে রান্ধিলাম। গল গল করে ঢেলে দিলাম চালের ডবল টকবগে গরম পানি। যে একটা বাসনা, ঘরোয়া মশলায় এইরকম করে স্বাদ করে একবার তিহারি রান্ধে খাইয়ে দেখে নে, ভুলতে পারবা না। তারপর রাইস কুকারের মধ্যে আরো 20 মিনিটের জন্য টাইম সেট করে দিয়ে গোসলটা সেরে আইছি। উঠাই একটু খানিক নাই রেসারে আবার ওয়ার্মে দিয়ে রাখিলাম। একদম খাওয়ার আগে গরম গরম তিহারি, সে যে কি বাসনা, ঘিরানটা বাইরে বেরোতে পারেনি তো। ভাত যেরম ঝরঝরা হয়েছে আর গোশটাও হয়েছে ওইরকম তুলতুলে। রাইস কুকারটা জায়গায় লাগবে, পেজ লিংক থাকবে না ক্যাপশনে আর কমেন্টে। এই ভিডিও দেখে অর্ডার দিলি 500 টাকা কম। জায়গা যা হাত না ধুয়ে খাতে বসে গেছি। গোশটা ছিঁড়ে ভাতের মধ্যে ভরা, একটুখানি পেঁয়াজ দিয়ে গালাইতেছি। ওরে খুদা, সে সালাদ বানাইলাম তার